বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গণতন্ত্রকে জবাই করেছে ভুয়া সরকার এবং নির্বাচন কমিশন। জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না জেনে জনরায়কে পরাজিত করার চক্রান্ত করছে ক্ষমতাসীনরা। কুমিল্লায় আলাদা নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। উজ্জ্বল দাসের তোলা ছবিতে রিপোর্ট করছেন মিজানুর রহমান সবুজ, সঙ্গে ছিলেন প্রতিনিধি আবুল খায়ের আশিক। কুমিল্লা সদর দক্ষিণের জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থী কারাবন্দী মনিরুল হক চৌধুরীর নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ ঐক্যফ্রন্টের নেতারা। সমাবেশের শুরুতেই কানায় কানায় ভরে যায় ফুলতলী মিনি স্টেডিয়াম। বক্তব্যে গুম, খুন, নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। বলেন, স্বাধীনতার সব স্বপ্ন চুরমার করে দিয়েছে সরকার। গণতন্ত্র ও বেগম জিয়ার মুক্তির জন্য ভোট চান ধানের শীষে। আমরা আর এই নব্য স্বৈরাচারীর হাতে দেশকে ধ্বংস হতে দিতে পারি না বন্ধু। আমরা আমাদের ইশতেহারে বলেছি, গণফ্রন্টের ইশতেহারে বলেছি, বিএনপি ইশতেহারে বলেছি আমরা যে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। 30 ডিসেম্বরের নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সবার প্রতি আহ্বান জানান। একই সাথে তারা বলেন, দল ক্ষমতায় গেলে ইশতেহারে দেয়া তাদের প্রতিশ্রুতি তারা পূর্ণ করবেন। এর আগে চান্দিনায় ঐক্যফ্রন্টের প্রার্থী রেদওয়ান আহমেদের সমর্থনে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল বলেন, বেআইনিভাবে ক্ষমতায় থাকা সরকার নির্বাচনে জিততে রাষ্ট্রের সব অঙ্গ প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। বিরোধী দলকে ভোটের মাঠে মোকাবেলা করতে ভয় পায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, হামলা, মামলা, দমন পীড়নে শেষ রক্ষা হবে না। এই নির্বাচন একটি প্রহসনে পরিণত হতে যাচ্ছে। জনগণকে বোকা মনে করবেন না। জনগণ খুব ভালো বোঝে, কিন্তু জনগণ এটাও জানে, বিশ্বাস করে যে জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সব কিছুই ধূলিসাৎ হয়ে যাবে, সব ষড়যন্ত্র চক্রান্ত পরাজিত হয়ে যাবে। কুমিল্লা যাওয়ার পথে পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপি মহাসচিব। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, কুমিল্লা।